বাংলাদেশের রাজনীতিতে একটা সুবাতাস বইতেছে। কারণ হচ্ছে যে সরকার এবং বিরোধী দলের মধ্যে বেশ একটা সমঝোতা আসতেছে সকল সমস্যা নিয়ে। এরকম একটি প্রস্তাবনা দিয়েছে বিরোধী দলের পক্ষ থেকে। দর্শক আপনারা জানলেও আপনারা অবাক হবেন যে আসলে সরকার এবং বিরোধী দলের মধ্যে কি এমন তাদের মধ্যে চুক্তি সম্পূর্ণ হলো বা তাদের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। দেশের চলমান জ্বালানির সমস্যা নিয়ে এবং জাতীয় সংকট নিয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করেছে মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেছেন দেশের সংকট লগ্নে বিরোধী দলের প্রস্তাবগুলো সুন্দর দৃষ্টিতে এবং স্বাবলম্বীভাবে সেগুলো মেনে নেওয়া হবে এবং তাদের প্রস্তাবগুলো যদি মেনে নেওয়ার মতো হয় বা গ্রহণ করার মতো হয় তাহলে অবশ্যই সেটা মেনে নেব এবং জাতির ক্রান্তি লগ্নে দুইও দল অর্থাৎ সরকার দল এবং বিরোধী দলের যে সমন্বয়ে গঠিত যে কমিটির গঠন হবে এই কমিটির মধ্য দিয়ে জাতীয় যত সমস্যা আছে সেগুলো নিরসন প্রকল্পে সরকার বদ্ধপরিকর এবং বিরোধী দলের এখানে এই সরকার দলের সাথে মিলেমিশে থেকে দেশের ক্রান্তি লগ্নের যে সমস্ত সমস্যাগুলো দেখা দিবে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তারা অবশ্যই সহযোগিতা করবে। এই পরিবেশটা অত্যন্ত রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত সুন্দর একটি আবহাওয়া। এই আবহাওয়া যদি চলতে থাকে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। দর্শক এই ব্যাপারে আপনাদের মতামত কি যে আসলে বিরোধী দলের যে প্রস্তাব যৌথ কমিটির মাধ্যমে দেশের ক্রান্তি লগ্নের সকল সমস্যা জ্বালানি সংকট থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের সমস্যাগুলো সমাধান করা কি আদৌ সম্ভব হবে? যদি সম্ভব হয় কি হবে কি হবে না সে বিষয়ে আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন।